আজকে ড্রেসিং করার পর আমার দুই নাক থেকে যে পলিপাসটা আসছে তা আমি স্বয়ং দেখতে পাচ্ছি এবং আমি নিজে ওইটা ছবি তুলছি বা ডাক্তার সাহেব উনিও ছবি তুলছে। তো আমার কাছে আসলে ভালো লাগছে। আর আমরা ডাক্তারের কাছে গেলে বিভিন্ন রকম অন্তত পক্ষে তো 15-20 হাজার টাকা লাগবেই, আর বিভিন্ন ইঞ্জেকশন আছে, অপারেশন আছে, কিন্তু বাইরেটা আসলে মেইনলি আমি বুঝতে পারছি এটা ইঞ্জেকশনের দ্বারা, একটা মেডিসিনের দ্বারা উনি খুব স্বল্প সময়ে আমার সুস্থতা আমি লাভ করছি আর কি। তো আগামী দিনগুলো আমি মনে করতেছি যে আমার কাছে আরো ভালো যাবে। 3 দিনে যা বুঝতে পারতেছি ভালো, আগামীতে ইনশাল্লাহ মনে করি ভালো হবে ইনশাল্লাহ। আপনারা আসেন ওনার কাছে, আমার মনে হয় আপনারা ভালো চিকিৎসা পাবেন এবং ভালো। আমি এমডি শামীম আহমেদ, এমএনজি উসমানী মেডিকেলের সিসিউর স্টাফ। আচ্ছা আচ্ছা। তো অ্যাকচুয়ালি উনি হচ্ছে আমার ফ্রেন্ড আশরাফুল ইসলাম, আপনার ইয়ে থেকে জগন্নাথপুর থেকে আসছে। যখন আপনাদের পেজে অনলাইনের মাধ্যমে যখন এই নিউজটা দেখার পরে সর্বপ্রথম আমাকে অবগত করা হয়, করলে পরে আমরা দুজনে একটু মতামত করে তারপরে হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যেহেতু একজন সরকারি উসমানী মেডিকেল কলেজ আছে, একটু পরামর্শ হিসেবে তখন আমরা একটু বললাম যে এগুলো তো অনেক জায়গায় দেখা যায় ফেক হয়, ঠিক আছে, কিন্তু দেখা যায় মানুষ রোগীরা গিয়ে প্রতারণার শিকার হয় বা প্রপার ট্রিটমেন্ট পায় না। তো সেই হিসেবে আমরা সরজমিনে দুজনে একসাথে আসলাম এসে যাচাই করার জন্য। কিন্তু এখানে আসার পরে যখন এখানে ডাক্তার তারিকুজ্জামান ওনার সাথে কথা বলে আমরা বিষয়টা যখন জানতে পারলাম, তখন আমরা চিকিৎসা নিতে রাজি হলাম। রাজি হয়ে বিগত আমরা ডিসেম্বরের 5 তারিখে চিকিৎসা নেওয়ার পরে এখন পর্যন্ত আমাদের রোগী আলহামদুলিল্লাহ মনে করেন ভালো সব দিক দিয়ে। এখানে তো আপনি পাইলসের সমস্যার জন্য কি কি সমস্যা ভুগতেছিলেন? পাইলসের সমস্যার জন্য যখন আমি বাথরুম করতাম, হ্যাঁ হ্যাঁ, বাথরুম করার পরে যে জায়গাটা আছে না ফুলে যেত, আচ্ছা গুটার মতো আছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গুটাটা যে সময় বাথরুম করতাম, পায়খানা করতাম, তারপরে এটা গুটাটা বড় হইয়া ফুলে থাকতো। আচ্ছা আচ্ছা। তারপরে এরকম হয়েছে যে যখন আপনার চিকিৎসাটা দেখলাম যে না এরকম চিকিৎসা, আর আমি সিদ্ধান্ত করছিলাম অপারেশন করতাম। আচ্ছা আচ্ছা। ওই অপারেশন ছাড়া কোনো এটার কোনো পথ নাই। এরপরে আমি ডরাইয়া ওই না আমি অপারেশন করতাম না। আপনার ভিডিও দেখার পরে যে আপনি পাইলসের চিকিৎসা, এর আগে তো আমি নাকশার জন্য চিকিৎসা করছি। আপনি যখন বলছেন আপনি পাইলসের চিকিৎসা করেন, আমি বলছি না এই চিকিৎসা আমি গ্রহণ করবো। প্রায় 4 দিন আগে এই পাইলসের চিকিৎসা করছি ভাই, বহুত আরাম পাইছি। এখন যে এগুলো আসিল গুটা আসিল, গুটাটা তো চলে গেছে, যেগুলা সমস্যা ছিল সব 3 দিনের ভিতরেই। 3 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ। এখন আগের মতো আর সমস্যা নাই? জি না, আগের মতো কোনো সমস্যা নাই। এখন আপনার আগের মতো গুটাও নাই এবং এই যে প্রবলেম ছিল ফাইলসের জন্য এগুলো আর নাই? জি না, আলহামদুলিল্লাহ। এই রোগটা আমার প্রায় 8 বছর আগ থেকে। আচ্ছা আচ্ছা। আমি লজ্জায় করে বলতাম না, সঠিক চিকিৎসাও পান নাই? সঠিক চিকিৎসাও পাই নাই। অনেক আছে নাকশার মধ্যে তোমার এসিড মার দেয়, এগুলার মধ্যে এসিড মার দেয়, কিন্তু আপনার চিকিৎসা এসিডও নাই, প্রায় মেডিসিন আপনার খুবই ভালো। আমার যে সমস্যাটা ছিল পাইলসের সমস্যা ছিল, তো পাইলসের সমস্যার কারণে আমার এই বাহিরের মাংসবের বৃদ্ধি পাইছে, আর ভিতরের সমস্যাটা হচ্ছে ভিতরের টয়লেটের রাস্তাটা ফেটে গিয়েছিল। আর আরও সমস্যা হচ্ছে কাটা কাটা ভাব লাগতো, রক্ত পড়তো, অনবরত রক্ত পড়তো, আর অনেক কষ্ট হতো। তো ডাক্তার সাহেবের সাথে আমার যোগাযোগ হয়, তারপর ওনার কাছে আসি আমি। তো আসার কারণে আজ আমি আল মদিনা মেডিকেল হলে, তো ওনার মাধ্যমে আমি যোগাযোগ করি এবং চিকিৎসা লাভ করি। আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ এবং আমি সবল, কারণ ওনার মাধ্যমে আমি চিকিৎসাটা করাইছি। আর যে প্রবলেমগুলো ছিল, কোনো প্রবলেম বর্তমানে নাই আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেবকে আমি ধন্যবাদ জানাই এবং আপনারা যারা আছেন, যারা এই সমস্যাটার পাইলসের সমস্যার মধ্যে আছেন, গণ্য আছেন, তাদেরকে বলবো তারা যেন অযথা হয়রানি না হয়ে আমার এই ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের যে সমস্যা আছে এই সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। কারণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনেকেই অনেকভাবে চিকিৎসা দেয় কিন্তু পুরোপুরি সুস্থ হন না। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে, যারা আছেন তারা বা যারা অসুস্থ রোগী আছেন তাদেরকে আপনারা এই ঠিকানাটা দিবেন, আল মদিনা মেডিকেল হল, ওনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।